আজকের এই ভিডিওটা বড় থেকে ছোট প্রত্যেকের জন্যই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজকে আমরা বেশ কিছু ডেলি ইউজেস ইংলিশ সেন্টেন্স জানবো। এই সেন্টেন্সগুলোকে আমরা ক্লাসরুম ইংলিশও বলতে পারি, কারণ ক্লাসরুমের টিচারদের মুখে মুখেও কিন্তু আমরা এই কমন সেন্টেন্সগুলো শুনতে পাই। তো প্রত্যেকের জন্য জানাটা ভীষণভাবে দরকার। ছোট্ট একটা ভিডিও, খুব সহজে আমরা কমন কয়েকটা সেন্টেন্স জেনে যাব। তো দেখে নিই। ফার্স্ট সেন্টেন্স হলো বোর্ডের দিকে তাকাও। অনেক সময় টিচাররা বলেন লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট দ্য বোর্ড, অর্থাৎ এটার অর্থই হলো বোর্ডের দিকে তাকাও। ঠিক আছে, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, লুক অ্যাট দ্য বোর্ড, যে কোনো বোর্ড হোক না কেন, যদি এরকম বলেন লুক অ্যাট দ্য বোর্ড, বা আমরা এই কমন কথাটার অর্থ বুঝবো বোর্ডের দিকে তাকাও। ঠিক আছে, তো এটার জন্য আমরা জাস্ট বলবো লুক at the board, look at the board, কমন সেন্টেন্স আর ভীষণ প্রয়োজনীয় একটা সেন্টেন্স, look at the board। পরেরটা দেখব, যদি টিচার এরকম বলেন স্টপ টকিং, স্টপ টকিং, বা হয়তো কেউ কথা বলছে আর বলতে চাইছো কথা বলা বন্ধ করো, তখন বলবো স্টপ টকিং, অর্থাৎ কথা বলা বন্ধ করো, স্টপ টকিং। ঠিক আছে, তো কথা বলা বন্ধ করো, এটার জন্য যে সেন্টেন্সটা আমরা বলতে চাইবো সেটা হলো স্টপ টকিং, TALKING, টক মানে হলো কথা বলা, এটাকে আমরা বলবো স্টপ টকিং। ঠিক আছে, পরেরটা দেখি, যদি এরকম বলে থাকেন হু ইজ অ্যাবসেন্ট টুডে, হু ইজ অ্যাবসেন্ট টুডে, অর্থাৎ আজকে অনুপস্থিত, আজকে আসেনি, এটা বুঝতে হবে। হু ইজ অ্যাবসেন্ট টুডে, হু ইজ অ্যাবসেন্ট টুডে, এটার অর্থ আজকে অনুপস্থিত। ঠিক আছে, তো আজকে অনুপস্থিত, এটার জন্য যে সেন্টেন্সটা হবে সেটা হলো হু ইজ অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট মিন্স অনুপস্থিত, ABSENT, অ্যাবসেন্ট টুডে। আর উপস্থিত এর ইংরেজি হলো প্রেজেন্ট, প্রেজেন্ট। হু ইজ অ্যাবসেন্ট টুডে অর্থ হলো আজকে অনুপস্থিত। পরের সেন্টেন্স, তুমি কি বুঝতে পেরেছো, তুমি কি বুঝতে পেরেছো, তো তখন আমরা এরকমভাবে বলতে পারি ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, বা বলতে পারি গট ইট, গট ইট, এটার অর্থ কিন্তু বুঝতে পেরেছো। তো তুমি কি বুঝতে পেরেছো, এটার জন্য আমরা এই সেন্টেন্সটা বলবো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, UNDERSTAND, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, বা বলতে পারি গট ইট, শুধু এটুকুও বলতে পারি গট ইট। জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো, আমরা যদি বাড়িতে ছোটদেরকে এই কথাটা বলতে চাই জোরে জোরে পড়ো, বা টিচার যদি বলে থাকেন রিড লাউডলি, রিড লাউডলি, তো বলবো বা বুঝবো এটার অর্থ হলো জোরে জোরে পড়ো। বাড়িতেও আমরা কিন্তু ছোটদেরকে ইংরেজি শেখানোর জন্য এভাবে তাকে বলতে পারি, এরকমভাবে ছোট ছোট ইনস্ট্রাকশনগুলো ইংরেজিতে তাদেরকে বলতে পারি, যাতে তারাও ইংরেজির প্রতি আকৃষ্ট হয় বা ইংরেজিটাকে ভয় না পায়। রিড লাউডলি, ডু ইট প্রপারলি, তারপর স্টাডি প্রপারলি, ডু দ্য সামস, টেক আউট ইউর বুকস, ঠিক আছে, প্যাক আপ ইউর বুকস, ডু দ্য সামস, প্লিজ টার্ন ওভার দ্য পেজ, আমরা যখন কাছে বসে পড়াবো তখন আমরা বলতে পারি টার্ন ওভার দ্য পেজ, এটার অর্থ হলো বইয়ের পাতা ওল্টাও। আর আরও কয়েকটা ছোট ছোট সেন্টেন্স বললাম। রিড লাউডলি, তো এটার অর্থ জোরে জোরে পড়ো। যদি বলতে চাই ডু দ্য সামস, এটার অর্থ হলো অঙ্কগুলি করো। ডু ইউর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজগুলি করো। আর যদি বলতে চাই প্যাক আপ ইউর বুকস, এটার অর্থ হলো বইগুলি গুছিয়ে নাও। টেক আউট ইউর বুকস, অর্থাৎ বইগুলো বের করো। ঠিক আছে, এরকম ছোট ছোট ইনস্ট্রাকশান কিন্তু আমরা দিতে পারি পড়াতে বসানোর সময়, যাতে করে তারাও একটু একটু করে ইংরেজিটা শেখে। তো জোরে জোরে পড়ো, এটা আমরা এইভাবে বলবো রিড লাউডলি, LOUDLY, রিড লাউডলি, রিড লাউডলি, অর্থাৎ জোরে জোরে পড়ো। যদি এরকম বলতে চাই হাত নিচে নামাও, কেউ হয়তো হাত ওপরে তুলে আছে, আমরা বলতে চাইছি হাত নিচে নামাও, তো বলবো পুট ইউর হ্যান্ডস ডাউন, পুট ইউর হ্যান্ডস ডাউন। ঠিক আছে, পুট ইউর হ্যান্ডস ডাউন, এটার অর্থ হলো তোমার হাতগুলি নিচে নামাও, তো বলবো পুট ইউর হ্যান্ডস
পুট ইউর হ্যান্ডস ডাউন, DOWN, পুট ইউর হ্যান্ডস ডাউন অর্থাৎ হাতগুলো নিচে নামাও। আর যদি বলতে চাই হাত ওপরে তোলো, হাত ওপরে তোলো, তো বলবো রেজ ইউর হ্যান্ডস, রেজ ইউর হ্যান্ড বা রেজ ইউর হ্যান্ডস, যেটা হোক বলতে পারি। যদি একটা হাত তাহলে হ্যান্ড বলবো, যদি দুটো হাতই তুলতে বলি তাহলে বলবো রেজ ইউর হ্যান্ডস। রেজ মানে হলো ওপরে তোলা, তো হাত ওপরে তোলো বলবো RAISE, রেজ ইউর হ্যান্ডস অর রেজ ইউর হ্যান্ড, যেটা ইচ্ছে আমরা বলতে পারি, যেভাবে বলতে চাইবো। বইটি খোলো, বইটি খোলো কমন একটা কথা, খুব সাধারণ একটা কথা, এটাও কিন্তু একটা ইনস্ট্রাকশনের মতো। তো আমরা সেক্ষেত্রে বলবো ওপেন ইউর বুক, ওপেন দ্য বুক, ওপেন ইউর বুক, এভাবে বলবো। বইটি খোলো, ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক। তো বইটি খোলো এটার জন্য বলবো ওপেন দ্য বুক। এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ভীষণ সোজা আর ভীষণই কমন। তো ইংরেজি ভয় না পেয়ে যদি আমরা এরকম ছোট ছোট ইংরেজি সেন্টেন্সগুলো নিজেরা একটু প্র্যাকটিস করি, বাড়ির ছোটদের সাথে বলি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই একটু একটু করে ইংরেজি অবশ্যই শিখতে পারবো। তো এইভাবে সাথে থেকেও, যদি আমার ইউটিউব চ্যানেল না সাবস্ক্রাইব করা থাকে আর চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের হেল্পফুল মনে হয় তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেল। আর যদি ফেসবুক পেজে দেখছো, যদি ভালো লাগছে ভিডিওগুলো, তাহলে পেজটাকে একটু ফলো করে রাখো। এইভাবে আমরা কিন্তু একটু একটু করে শিখতে থাকবো। পরেরটা দেখবো আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। এরকম কমন কথা আমরা কিভাবে বলবো? জাস্ট বলো ট্রাই ইট এগেন, ট্রাই ইট এগেন, আবার চেষ্টা করো, চেষ্টা করো, ট্রাই ইট। আর আবার চেষ্টা করো বলতে জাস্ট এগেইন একটা আমরা ওয়ার্ডকে অ্যাড করব। ট্রাই ইট এগেন, কোনো একটা কাজ দিয়েছি, হয়তো করেছে কিন্তু একটু ভুল বা একটু গন্ডগোল করেছে, তো আমরা তাকে বলছি এটা আবার চেষ্টা করো, সেক্ষেত্রে বলবো ট্রাই ইট এগেইন। আর যদি কোনো একটা কাজ দিয়ে বলে এটা চেষ্টা করো, তো বলবো জাস্ট ট্রাই ইট, ট্রাই ইট। আর আবার চেষ্টা করো, তো সেক্ষেত্রে বলবো ট্রাই ইট এগেন, AGAIN, এগেন, ট্রাই ইট এগেন। তুমি চুপ কেন, তুমি চুপ কেন, এটাও একটা কমন কথা বা আমরা অনেক সময় বলে থাকি। তো জাস্ট এই কথাটাকে ইংরেজিতে এইভাবে বলতে পারি, হোয়াই আর ইউ সাইলেন্ট, হোয়াই আর ইউ সাইলেন্ট, অর্থাৎ তুমি চুপ কেন। তো হোয়াই আর ইউ সাইলেন্ট, SILENT, হোয়াই আর ইউ সাইলেন্ট, তুমি চুপ কেন। কিছু তো বলো বা কিছু বলো, কিছু বলো, তো বলবো জাস্ট এরকম হোয়াই আর ইউ সাইলেন্ট, প্লিজ সে সামথিং, প্লিজ সে সামথিং, অর্থাৎ কিছু বলো, সে সামথিং। তো কিছু বলো এটার জন্য জাস্ট আমরা এটা বলতে পারি সে সামথিং। আরও একটু অন্যভাবে বলা যায়, কিছু তো বলো, এরকম আমরা অনেক সময় বলি, তো বলবো অ্যাটলিস্ট সে সামথিং, অ্যাটলিস্ট সে সামথিং, অর অ্যাটলিস্ট সে ইয়েস অর নো, অন্তত বলো হ্যাঁ বা না, এটা তো বলো, এরকম আমরা অনেক সময় বলি। তো কিছু তো বলো, অ্যাটলিস্ট সে সামথিং, কিছু বলো, সে সামথিং, না বা হ্যাঁ কিছু তো বলো, অ্যাটলিস্ট সে ইয়েস অর নো। দেখবে অনেক সময় আমাদের কথা বলার সময় এরকম কথাগুলো কিন্তু বলার প্রয়োজন হয়ে পড়ে, বা অন্যের মুখেও অনেক সময় এরকম শুনতে পাই, হয়তো তোমাকে এই কথাটা শুনতে হতে পারে কোনো ফ্রেন্ডসের মুখে বা কোনো রিলেটিভ বা কোনো বাড়ির লোকের কাছ থেকে। যদি বলে অ্যাটলিস্ট সে সামথিং, তো এটার অর্থ বুঝবো কিছু তো বলো। তো কমন কথাগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই জানার দরকার। নেক্সট দেখব সে কি বলেছিল, সে কি বলেছিল জিজ্ঞাসা করছো, জাস্ট এভাবে বলো হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি সে, সে কি বলেছিল। তো সে কি বলেছিল এটার জন্য আমরা এইভাবে বলবো হোয়াট ডিড হি অর সি সে, হোয়াট ডিড হি অর সি সে। অনেকের মনে হতে পারে কি বলেছিল, তাহলে আমরা সে কেন লিখছি, এটা অনেকেরই একটু বুঝতে অসুবিধে হয়। তো এক্ষেত্রে বলে দিই, আমি দেখো এখানে হেল্পিং ভার্ব হিসেবে, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে
অলরেডি ডু এর পাস্ট ফর্ম ডিডকে ইউজ করেছি। তো এখানে যেহেতু আমরা পাস্ট টেন্স পাস্ট ফর্ম ইউজ করেছি, তাই এই ভার্বটির ক্ষেত্রে আর কিন্তু আমরা পাস্ট ফর্ম ইউজ করব না। ঠিক আছে, হোয়াট ডিড হি সে, এইভাবে কিন্তু আমরা বলবো। আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমরা কিন্তু এই নিয়েও আলোচনা করব যে কেন বা কিভাবে আমরা এই ধরনের আগেকার কোনো প্রশ্ন কিভাবে বা কোয়েশ্চেন সেন্টেন্স কিভাবে করব। তো জানতে থাকবো সবই একটু একটু করে, শুধু সাথে থেকো। তো হোয়াট ডিড হি সে আর হোয়াট ডিড সি সে। পরেরটা দেখব, সব ঠিক আছে তো, সব ঠিক আছে তো, এটার জন্য আমরা বলবো ইজ এভরিথিং ফাইন আর ইজ এভরিথিং অলরাইট, সব কিছু ঠিক আছে তো। এই রকম কথাগুলোও কিন্তু আমাদের জিজ্ঞাসা করার দরকার হয়। তো সব ঠিক আছে তো, সেক্ষেত্রে আমরা বলবো ইজ এভরিথিং, ইজ এভরিথিং অলরাইট, ইজ এভরিথিং অলরাইট, সব কিছু ঠিক আছে তো। তো আরও একবার আমরা দেখে নেব সেন্টেন্সগুলো, যে কখন আমরা কোন কথার জন্য কোন সেন্টেন্সটা বলতে পারি। বোর্ডের দিকে তাকাও, তো বলবো লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট দ্য বোর্ড। বা কেউ যদি বলে লুক অ্যাট দ্য বোর্ড, এটার অর্থ বুঝবো বোর্ডের দিকে তাকাও। কথা বলা বন্ধ করো, তো এটার জন্য জাস্ট বলবো স্টপ টকিং, স্টপ টকিং। আজকে অনুপস্থিত, আজকে অনুপস্থিত, হু ইজ অ্যাবসেন্ট টুডে, হু ইজ অ্যাবসেন্ট টুডে, আজকে অনুপস্থিত। তুমি কি বুঝতে পেরেছো, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড অর গট ইট। ঠিক আছে, জোরে জোরে পড়ো, রিড লাউডলি, রিড লাউডলি। হাত নিচে নামাও, পুট ইউর হ্যান্ডস ডাউন, পুট ইউর হ্যান্ডস ডাউন, পুট ইউর হ্যান্ডস ডাউন। হাত ওপরে তোলো, রেজ ইউর হ্যান্ড, রেজ ইউর হ্যান্ড, তোমার হাত ওপরে তোলো। বইটি খোলো, ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক। আবার চেষ্টা করো, ট্রাই ইট এগেইন, ট্রাই ইট এগেইন, আবার চেষ্টা করো, ট্রাই ইট এগেইন। তুমি চুপ কেন, তুমি চুপ কেন, হোয়াই আর ইউ সাইলেন্ট, হোয়াই আর ইউ সাইলেন্ট, তুমি চুপ কেন। কিছু বলো, সে সামথিং, সে সামথিং। সে কি বলেছিল, হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড সি সে, সে কি বলেছিল। সব ঠিক আছে তো, সব ঠিক আছে তো, ইজ এভরিথিং অলরাইট, হোপ এভরিথিং ইজ ফাইন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং অ্যান্ড স্টে উইথ মি।